জগদীপ ধনকরের উত্তরসূরি হিসেবে উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী করছে তামিলনাড়ু বিজেপির একসময়ের নেতা সিপি রাধাকৃষ্ণনকে। এখন তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল। 2023-এর ফেব্রুয়ারি থেকে 2024-এর জুলাই পর্যন্ত সামলেছেন ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব, সঙ্গে তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের অতিরিক্ত দায়িত্ব। আরএসএস এর হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি রাধাকৃষ্ণনের। বিজেপি যখন ছিল জনসংঘ, তখনও তিনি ছিলেন জনসংঘের নেতৃত্বে। 1996 সালে হয়েছিলেন তামিলনাড়ু বিজেপির রাজ্য সম্পাদক। 1998 ও 1999 সালে জয়ললিতার সমর্থনে বিজেপির সাংসদ হয়েছিলেন কোয়েম্বাটুর থেকে। 2003 থেকে 2006 সাল পর্যন্ত ছিলেন তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি। তখন তামিলনাড়ুতে বিজেপি ছিল ডিএমকের জোটসঙ্গী। 2004 সালে যখন ভেঙে যায় বিজেপি ডিএমকে জোট, তখন এডিএমকের সঙ্গে বিজেপির জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাধাকৃষ্ণনের। স্পষ্ট, তামিলনাড়ুর রাজনীতির সঙ্গে চিরকাল ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এই প্রবীণ নেতা। তাকে প্রার্থী করে কি দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে কোনো বার্তা দিল বিজেপি? জয়ললিতার মৃত্যুর পর অনেকটাই কমে গিয়েছে এডিএমকের ধার ভার। বিজেপির লক্ষ্য শূন্যস্থানটা পূরণ করা। তাই কি রাধাকৃষ্ণনকে বেছে নেওয়া? উপরাষ্ট্রপতি পদে ভোটে জোট ইন্ডিয়া শিবিরে ভাঙন ধরানো অন্যতম লক্ষ্য গেরুয়া শিবিরে। ডিএমকেও কি সমর্থন করবে রাধাকৃষ্ণনকে? अभी देखना यह है कि डीएमके क्या करती है, क्योंकि साउथ से नाम है और उनको वो सपोर्ट देती है क्योंकि उनके यहाँ से आए हैं, और मुझे लगता है डीएमके भी उसका स्वागत करेगी और सपोर्ट करेगी। আরএসএস এর লোক কেন উপরাষ্ট্রপতি পদে প্রার্থী? ধর্মনিরপেক্ষতা নিয়ে উঠে আসা প্রশ্নের জবাব দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। सेकुलरिज्म का अर्थ क्या है? हिंदू देव देवियों को बारे में गंदी सब बोलना, हिंदू निधन करना, ये सेकुलरिज्म है। आज बांग्लादेश में जो चल रहा है ये सेकुलरिज्म है। आज चारों तरफ जो काम अभी सिमी कर रहा है, हुजी कर रहा है, उसका समर्थन करना, उसका सहयोग लेना, उसका फाउंडर प्रेसिडेंट को राज्यसभा में भेजना, क्या ये सेकुलरिज्म है? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি পদে সব দলই প্রার্থী করে দলের অনুগত কাউকে। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ছিলেন ব্যতিক্রম। জগদীপ ধনকরও ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব। রাধাকৃষ্ণনকে প্রার্থী করা নিয়ে নয়, দেশ রাজনীতিতে এখনো আলোচনায় ধনকরের আচমকা ইস্তফা। 2.5 साल पहले पश्चिम बंगाल के श्री राज्यपाल योग्य अधिवक्ता, जिनकी मोदी जी ने बड़ी तारीफ की थी, धनखड़ जी को चुना गया था। ये 2.5 साल में ऐसा क्या हो गया कि राष्ट्रपति पद के चुनाव, उपराष्ट्रपति के चुनाव की जरूरत पड़ गई? मोदी जी पहले देश को ये बताएं। যে ধনকরকে নিয়ে হাসি মশকরা করতেন রাহুল গান্ধী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা, সেই ধনকরকে নিয়ে এখন এত উৎসাহী কেন কংগ্রেস? ধনকরের সঙ্গে কি ঘনিষ্ঠতা বেড়েছিল কংগ্রেসের? মোদী সরকার জোট নির্ভর বলে কি রাজ্যসভায় সমস্যা তৈরির চেষ্টা চলছিল? তাই কি সরে যেতে হলো জগদীপ ধনকরকে? প্রথম জীবনে ধনকর ছিলেন জনতা দলের নেতা, পরবর্তীতে ভিড়েছিলেন বিজেপিতে। এবার কি তাই কোনো ঝুঁকি নিল না বিজেপি? যার ভিত আরএসএসে, যিনি প্রথম থেকেই বিজেপির অনুগত সৈনিক, সেই সিপি রাধাকৃষ্ণনকে বেছে নিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা।